মহব্বতের শরবত বা মহব্বত কা শরবত, কলিজা ঠান্ডা করা এক শরবত। আর এই শরবতটা তৈরি করা যে এত ইজি, খুবই ঝটপট ইফতারের আগে তৈরি করা যায় এই মহব্বতের শরবত। তো চলুন দেখে নেই মহব্বতের শরবত তৈরি করতে কি কি লাগছে। প্রথমে নিয়ে নিলাম একটি মিক্সিং বল, আর এই বলের ভিতরে আমি সব কিছু মিক্সড করব, সেই জন্য একটু বড় সড়ো দেখেই নেবেন। 1 লিটার লিকুইড গরুর দুধটাকে জাল করে 1/2 লিটার করে নিয়েছি। এখানে লিকুইড দুধ না থাকলে পাউডার মিল্কটাকেও আপনারা জাল করে নেবেন। এরপর আমি এটাকে ফ্রিজে রাখবো আধা ঘন্টার মতন। আর এই মহব্বতের শরবত তৈরি করতে মূল ইনগ্রেডিয়েন্টস হলো তরমুজ। তরমুজটা একেবারে লাল টুকটুকে হতে হবে, তবে আমার ভাগ্য খুবই খারাপ, বাসায় যে তরমুজটি নিয়ে আসা হয়েছে সেটা দেখতে সাদা। তো যাই হোক, কি আর করা, তো যত সম্ভব ছোট ছোট পিসেস করে এভাবে কেটে নিতে হবে। এরপর নিয়ে আসলাম ফ্রিজে সেই ঠান্ডা দুধ, তার সাথে আমি 6 টেবিল চামচের মতন রুয়াবজা মিক্সড করেছি, 4 টেবিল চামচের মতন সুগার সিরাপ দিয়েছি। এখানে ইচ্ছে করলে আপনারা আস্ত চিনি অথবা কনডেন্স মিল্ক দিতে পারবেন। এরপরে সবগুলো একসাথে মিক্সড করার পর সুন্দর একটি কালার হবে। তারপরে সেই কুচি করে রাখা তরমুজগুলো এর ভিতর দিয়ে দিব, আর 1 টেবিল চামচের মতন গোলাপ জল দিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, অপশনাল, না দিলেও হবে। এবার আবার সমস্ত উপকরণগুলো একসাথে মিক্সড করে নিব, ব্যাস এবার শুধু পরিবেশন করে নিব। একটি সুন্দর গ্লাস নিলাম, কয়েক টুকরো আইস দিলাম, একটু ডেকোরেশনের জন্য রুয়াবজা দিয়ে সাজিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ইফতারের আগে মহব্বত কা শরবত। এই শরবতটি রমজানের শুরু থেকেই কিন্তু পুরান ঢাকায় বেশি দেখা যায়, আর কলিজা ঠান্ডা করার মতন এই মহব্বতের শরবতটি খেলে একেবারে তৃপ্তিতে মন জুড়ে যাবে। তো কেমন লাগলো ভিউয়ার্স আমার এই মহব্বতের শরবত? যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার তৈরি করে খাবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন।